বকুল আর চাপা, চাপা আর বকুল, যেন একদিকে দুটি ফুল। আমার বোন চাপা ধ্রুবদার ভাই নক্ষত্রের প্রেমে পাগল, তাই তো সে আমায় মাঝে মাঝে বলে, দিদি ভাসুভাতে বলে সম্পর্ক হলেও ধ্রুবদাকে কিন্তু আমি ছাড়বো না। সে যখন জামাই সেজে এ বাড়িতে আসবে তখন তাকে আমি বলবো, জামাই বাবু এবার থেকে কিন্তু শুধু বকুলের গন্ধ গায়ে মাখলে চলবে না, এবার আপনাকে এই চাপার গন্ধ গায়ে মেখে বলতে হবে কোন ফুলের গন্ধটা বেশি মিষ্টি, এই বকুল নাকি চাপা। আবার অসভ্যতা শুরু করেছে। আরে অসভ্যতা কোথায় দিদি, ওই যে কথাই বলে না, শালি হলো আধি ঘরবাড়ি। আচ্ছা তোর মুখে কি কিচ্ছু আটকায় না? যদি নক্ষত্রের সঙ্গে তার বিয়ে হয় তাহলে ধ্রুবদা হবে তোর ভাসুর ঠাকুর। নিজের ভাসুর ঠাকুরের সম্পর্কে এমন কথা বলতে তুই কি একটু লজ্জা করে না? আরে লজ্জা কেন, লজ্জা কেন? ইস, আমি যদি ধ্রুবতাকে স্বামী হিসেবে পেতাম না, আমার তো শুধু মনে হয় আমি যেন এমনি করে জড়িয়ে ধরি। বললে হ্যাঁ, আরে তুই তো ভাগ্যবতী যে ধ্রুবতার মতো একটা মানুষকে তুই স্বামী হিসেবে পাচ্ছিস। আমি যদি তাকে স্বামী হিসেবে পেতাম তাহলে তাকে এমনি করে জড়িয়ে ধরে বলতাম, তুমি আর আমি শুধু জীবনের খেলা ঘর, হাসি আর গানে ভরে তুলব ছোট ব্যথা দুজনে আমি চাপার সাথে দেখা করতে এসেছি। কি বলছেন? চাপার সাথে আপনার কি দরকার? বুঝতে পারছিস না দিদি, ও তো আমার সঙ্গে ওই স্কুলে পড়ে। কি বলি? পরে মানে পড়াশোনার পাঠ তুই অনেকদিন আগে চুকিয়ে দিয়েছিস। চুকিয়ে ফেলেছিস? আরে বাবা হ্যাঁ, ও চুকিয়ে ফেলেছে তো, কিন্তু ও না ওই অনেক দিন আগে আমার সাথে স্কুলে না মানে ওই কলেজে আমি বুঝে নিয়েছি। তার মানে ওর সঙ্গে তুমি কোনোদিনই পড়োনি। নিশ্চয়ই পড়েছি, তবে সে পড়া স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া নয়, সে পড়া প্রেমে পড়া। আগে হ্যাঁ, আপনি যেমন আমার দাদা ধ্রুবর সঙ্গে প্রেম চালিয়ে যাচ্ছেন, আমিও ঠিক তেমনি আপনার বোন চাপার সাথে। ইস, এমন কথা বলতে পারবো যে লজ্জা করে, একটু লজ্জা নেই না? থাকবে কেমন করে? আমি তো ধ্রুব নই, আমি তারই ছোট ভাই নক্ষত্র। তাই আমার এই টিমে আলো দিয়ে আমি এই ব্যানার্জি বাড়ির অন্ধকারে জানিয়ে দিতে গেলাম যে এ বাড়ির আকাশে শুধু একটা ধ্রুবর উদয় হয়নি, এ বাড়ির আকাশে আর একজনের উদয় হয়েছে, তার নাম নক্ষত্র। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। এতদিন তো ধ্রুবকে নিয়ে অনেক ঠাট্টা করতিস, হ্যাঁ, কিন্তু কোনোদিন তো বলিসনি যে তুই ডুবে ডুবে এত জল খাচ্ছিস রে। এই বলতে হবে কেন দিদি, বলতে হবে কেন? শোন না, মনে মনে তো আমিও এই দিনটারই স্বপ্ন দেখছিলাম। শোন না, আমরা যেমন এই ব্যানার্জি বাড়িতে হাসি ঠাট্টা গানে গল্পে মেতে থাকি, ঠিক তেমনি বিয়ের পর আমরা গাঙ্গুলি বাড়িতে দুই চা হয়ে এমনি হাসি ঠাট্টায় মেতে থাকবো। একটা ঘরে আমি নক্ষত্রের হাত ধরে খুশির হাসি হাসবো, আর ঠিক অন্য ঘরে তুই ধ্রুবদাকে বুকে জড়িয়ে নিয়ে গাইবি, তুমি যে চমৎকার। তা তোমার হৃদয়ে তাহলে এত প্রেম আছে চাপারানী, তবে যার জন্য তোমার এই প্রেম গীতি
সেই মহাপুরুষটি কে বলো তো? কে আবার আপনি? আরে আমি। যাবি এখান থেকে। ও বাবা, দেখেছেন কেন দিদি? তোর ভালোবাসার মানুষের উপর ভাগ বসাচ্ছে বলে তোর বুঝি ভীষণ হিংসা হচ্ছে? আরে আরে আরে, কোনো হিংসে নয়, কোনো হিংসে নয়। তোমার দিদির যা কিছু আছে তার অর্ধেক ভাগ দিয়ে আমি তোমাকে আমার ছোট গিন্নির পদে প্রমোশন দিয়ে দিলাম। দেখুন দেখুন, দিদির মুখটা কেমন রাগে লাল হয়ে গেছে। ভাবিস না দিদি, তুই একদম ভাবিস না। আমি তোর ভালোবাসার মানুষের উপর একদম ভাগ বসাবো না। শুধু তোর এই ভালোবাসার মানুষের সঙ্গে আমি একটু কানামাছি খেলবো আর বলবো, কি? এক হবে যে দুটি মন, বদল হবে আজ এই মালা। হবে যে দুটি মন, বদল হবে আজ এই মালা। তার চোখেরই দেখাতে লাগবে মনে দেখলা। ওই যে হবে চেনা, ওকে ভালোবাসায় কেনা। ওই যে হবে চেনা, ওকে ভালোবাসায় কেনা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাকে পড়বি। এক দুই তিন না চার পাঁচ ছয় না সাত পাকে পড়বি। দিদি, এবার নে তোর রূপসী মনটাকে একটু ভাঙিয়ে নে। ধ্রুবদা, দিদি আপনাকে কাছে পাওয়ার জন্য ভীষণ ব্যাকুল হয়ে আছে। এবার অদর্শনের জ্বালাটা মিটিয়ে নিন, তবে দেখবেন সাত পাখির বন্ধনে বাঁধার আগে আমার দিদিকে যেন আবার ওই বাহু বন্ধনে বেঁধে ফেলবেন না, কেমন? ধিনাক ধিন্না 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 ধিনাক ধিন্না। চাপার কথা তুমি কিছু মনে করলে না তো? আরে চাপা যে একটা খুশির বাঁধনহারা বন্যা, সেই বন্যায় ও যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো? হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, যেন একই বৃত্তে দুটি রং, চাপা আর বকুল। ধ্রুবদা তুমি আমি তো চাপার গন্ধ অনুসরণ করতে করতে এসাই পড়েছি সেই বকুল তলা, আর হৃদয় ভরে কুড়িয়ে নিয়েছি আমার এই সুন্দর সুগন্ধি বকুল। তোমার বকুল তার ভালোবাসার গন্ধে যে তোমার হৃদয় ভরিয়ে দিতে পেরেছে, এটা জেনেই আমি ধন্য। তুমি অনন্যা, তুমি অপরূপা, আর তুমি তুমি ক্লান্ত অশান্ত হৃদয়ের মাঝে চিরশান্তি চিরকুট প্রতিভা। আর তুমি আমি কি? চিরকাল থাকবো পাশাপাশি, তুমি আমি চিরকাল থাকবো পাশাপাশি। সারা জীবন একই স্বপ্ন, সারা জীবন একই স্বপ্ন দেখে দেখে আছি। তুমি আমি চিরকাল থাকবো পাশাপাশি।
তুমি কি করলে বকুল? এ কোন আবেগের বশবর্তী হয়ে আজ তুমি আমাকে ধরা দিলে? এ কোনো আবেগ নয় গো, এ আমার অন্ধকার। তোমার প্রথম স্পর্শে আমার হৃদয় কিসের কম্পন, আমার অনুরাগে আমার সর্বাঙ্গে কিসের কম্পন। আমার মধুর মিলনের মাঝে তোমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেব বকুল, তবে আজ নয়। যেদিন তোমার আমার প্রেমকে অমর বন্ধনে বাঁধব, সেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে সার্থক করতে তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। তবে এই নিন ধ্রুবদা, আজই মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদী সিঁদুর নিয়ে আপনি আমার দিদির স্মৃতিতে পরিয়ে দিন স্বীকৃতির সিঁদুর। চাপা, যদি কেউ কোনোদিনও আপনাদের ভালোবাসাকে ভেঙে ফেলতে চায়, তাহলে এই সিঁদুরের বন্ধনে আপনাদের ভালোবাসাকে নিবিড় করে ধরে রাখবে। বেশ, তবে তাই হোক চাপা। মন্ত্রোচ্চারণ আর মালা বদল না হলেও, অগ্নিদেব সাক্ষী না থাকলেও, আমি আমার সত্য আর আদর্শকে পাথেয় করে এই মঙ্গলচণ্ডীর সিঁদুর দিয়ে বকুলকে আজ আমি না গো না, তোমার বাবা মা জানতে পারলে তোমাকে যে তিরস্কার করবেন। আমি জানবো এটাই আমার সত্য রক্ষার পুরস্কার। না, তোমার ভাইরা যে তোমাকে ধিক্কার দেবেন। না দিদি না, এটা কি করবে তা আমি জানি না, কিন্তু ধ্রুবর ছোট ভাই এই নক্ষত্র তোমার মতো দেবী প্রতিমাকে এই ব্যানার্জি বাড়ির অন্ধকার থেকে তুলে নিয়ে গিয়ে তোমাকে প্রতিষ্ঠা করবে তোমার শ্বশুর ভিটের স্বর্গে। নক্ষত্র, তুই আরে তুই এখানে? বুঝতে পারলেন না জামাই বাবু, এ হলো শিয়ানে শিয়ানে কোলাকুল। তার মানে আমি তো তোমারই সহযাত্রী দাদা। তুমি যেমন বকুল দিদির ভালোবাসাকে স্বীকৃতি দিতে চাইছো, আমিও বকুল দিদির ছোট বোন চাপাকে আমাদের এই গাঙ্গুলি বাড়ির ছোট বউ করে নিয়ে চলার পথে এগিয়ে যেতে চাই দাদা। ভালো করছিস ভাই, ভালো করছিস। আমিও তো তাই সেই চলার পথের সাথী করতে, আর আমি সেই বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। দাদা এ কি করলে ধ্রুব? আমার অজান্তে আমার মেয়েকে তুমি আমাকে ক্ষমা করবেন মাস্টার মশাই, আমার সত্য রক্ষার তাগিদে আপনার অজ্ঞাতে এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার মর্যাদা, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না ধ্রুব। বাবা, ধ্রুবদার দিদি দুজন দুজনকে ভালোবাসে বাবা। ভালোবাসি? হ্যাঁ মাস্টার মশাই। যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমার শাস্তি দাও বাবা, তবুও আমাদের পবিত্র ভালোবাসা তুমি অস্বীকার করো না। এই স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার মতো স্পর্ধা আমার নেই রে মা। তবে আমার ভয় হয় এই ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে কি ঠিক মানাবে মা? মাস্টার মশাই, আকাশের চাঁদ যখন এই মাটির পৃথিবীতে নেমে এসেছে মাস্টার মশাই, তাকে বিসর্জন দিয়ে নয়, তাকে বরণ করে নিতে হয় মাস্টার মশাই, তাকে বরণ করে প্রিয় ছাত্র, আমার শিক্ষা আদর্শের ধ্রুবতারা। সেই ধ্রুব স্বেচ্ছায় আমার কন্যাদায় থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছি। এ কি আমার কম সৌভাগ্য রে মা? তবে তবে আমি একজন অবসরপ্রাপ্ত দরিদ্র শিক্ষক, তোমার যথাযথ যৌতুক হয়তো আমি দিতে পারবো না বাবা। জয় মাস্টার মশাই, যৌতুক নয়, আপনি শুধু আমাকে প্রাণ ঢালা আশীর্বাদ করুন, প্রাণ ঢালা আশীর্বাদ। আমি প্রাণ করে আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও লোকাচার ও সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি দেব তোমাদের আনুষ্ঠানিক বিবাহ। দাদারা দিদিরা, আপনারা সবাই শুনলেন তো? আগামী শুভ লগ্নে আমার দিদির সাথে এই জামাই বাবু জামরা। আরে বিয়ে তো আজকেই হয়ে গেছে, কিন্তু তবু আপনারা কিন্তু ওই দিন সবাই আসবেন, এসে আমার দিদি আর জামাই বাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। কেমন? চাপা, যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুলে বাজবে। যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুলে বাজবে।
ব্যাপার আজ আনন্দের সীমা নেই জানো। আমার খুব কম আনন্দ হচ্ছে, কিন্তু আমার যেমন ভয় করছে কিসের ভয়? তোমাকে হারাবার। যদি যদি তোমার মা বাবা আমাকে অস্বীকার করে? না, আমার বাবা মা মাটির মানুষ। তোমার এই সুন্দর মুখখানা দেখে আমার বাবা মা ঠিক তোমাকে ঘরে তুলে নেবে। তাছাড়া 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 আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে যেমন করেই হোক আমি বাবা মা ভাইদের ঠিক আমি মানিয়ে নেবো না। ধ্রুবদা, ধ্রুবদা, এ কি? আর আমি তোমার হুন্নায় খুঁজে বেড়াচ্ছি। টেলিগ্রাম আছে, টেলিগ্রাম তোমার বাড়ি থেকে। এই নাও, পড়ে দেখো। এ কি? এ তো মায়ের টেলিগ্রাম। মা লিখেছেন, স্নেহের ধ্রুব, তোর বাবা মৃত্যু শয্যায়, বারবার তোর খোঁজ করছেন। টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্রই সম্ভব তুই বাড়িতে চলে আসবি। ইতি তোর। মা, বাবা মৃত্যু সজ্জা বারবার আমাকে খুঁজছেন। বকুল, আজ এখনই আমাকে বাড়ি যেতেই হবে। কিন্তু কেন? আরে বাবার ভীষণ অসুখ, বাবা আমাকে বারবার খুঁজছেন, তাই তো আমার বাবার কাছে যাওয়া ভীষণ দরকার। তাহলে চলো, আমি তোমার সঙ্গে যাব। না বকুল না, তোমার আবার সম্পর্কটাকে বাবা কিভাবে মেনে নেবেন জানি না। যদি স্বেচ্ছায় না মেনে নেন তাহলে হয়তো। নিমাই, হ্যাঁ দাদা, তোমরা চিন্তা করো না, বাবা সুস্থ হয়ে ঠিক উঠলেই না আমি তোমাদের কাছে আবার ফিরে যাব। কেমন? আচ্ছা। আমি তাহলে আসি, বলি আসি। আচ্ছা আচ্ছা। কিন্তু যাবার সময় একটা কথা বলে যাই বকুল, কোনো কারণবশত মাস্টার মশাইয়ের নির্ধারিত ওই আগামী শুভ লগ্নে আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। আমি বড়দাকে কিছুতেই রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছা কি পূর্ণ হবে না? সত্যি যদি বাবার কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু তাদেরকে কখনোই ক্ষমা করবো না। কিন্তু কিন্তু বড়দা তো এ বিয়েতে মতামত দিতে পারে না। যে কারণেই হোক, সে যে কারণেই হোক, দাদার কিন্তু এ বিয়েতে অমত করা একদম উচিত হয়নি। তার একটা কর্তব্য আছে। কিন্তু বড়দাও তো রক্তে মাংসে গড়া একজন মানুষ, তার ইচ্ছা অনিচ্ছা কথাগুলো তো আমাদের জানা দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি হঠাৎ করে কিছু একটা হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কিছুতেই ক্ষমা করবো না নক্ষত্র। মেজদা, ডাকছিস কেন? তোরা আমার ক্ষমা করিস, তোদের এই প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারছি না। দাদা, আবার কোন দিন আমি তোদের কোনো প্রস্তাব মেনে নেওয়ার পক্ষে সম্ভব নয়। দাদা, সম্ভব না হলেও মেনে তোমাকে নিতেই হবে। তোরা ঠিক বুঝতে পারছিস না অর্ঘ? মেজদা না বুঝতে পারলেও আমি ঠিক বুঝতে পারছি দাদা। নক্ষত্র, তুই এ কথা বলছিস? কেন বলবে না দাদা? তুমি তুমি শুধু একবার মত দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। বিয়ের ব্যবস্থা সব ঠিকই হয়ে আছে। সামনে শুভ লগ্নে আমরা তোমার। না রে অর্ঘ, না, কোনো মতেই আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। দাদা, কর্তাবাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি, শুধু তার শেষ সময়ে তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চায়। তার এই চাওয়া কি তুমি পূর্ণ করতে পারো না বলো দাদাবাবু? পারতাম রামুদা, পারতাম, বাবার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারতাম, কিন্তু আমি যে বড় নিরুপায়। নিরুপায় হলেও বিয়েটা তোমাকে করতেই হবে বড়দাদাবাবু। বৌদিমণিকে দেখলে কর্তাবাবু হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারে। রামুদা, আমি তোমাকে কেমন করে বোঝাই? তোমাদের কথা মতো বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, সব থেকে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মাগো, তোমাদের কর্তব্য রক্ষায় নিজেকে আমি বলি দিতে পারি, কিন্তু বলো 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 দাদা, তুমি বলো। বলো বড়দাদাবাবু, বলো। জানি না, জানি না, জানি না, কিচ্ছু জানি না। বড়দাদাবাবু, মাগো,
আমি তোমাদের কথা রাখতে পারলাম না, তোমার এই অভাগা সন্তানকে তুমি বড়দা, আমারও শেষ কথা তুই শুনে যা। আমার কথা রাখতে, তোর বাবার শেষ ইচ্ছা পূরণ করতে, আমাদের কথা মতো তুই যদি বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমার মরা মুখ দেখবি। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বেশ, তবে তাই তোমাদের জীব কষ্টে বলি হোক এই অবজ্ঞা জীবনের সত্য কর্তব্যের জলে বন্দি বিবেক টুকরে টুকরে কাঁদো। তবু আমি তোদের মুখে হাসি ফোটাতে, সবাইয়ের মুখে হাসি পেটাতে বিয়ে আমি করবো। আমার আশার তরি একটু একটু করে এগিয়ে চলেছে। মাঝে আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি আমার স্বপ্ন সাথীর হাত ধরে এগিয়ে যাব আমার স্বপ্নের জগতে। কিন্তু এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো ধ্রুবদা কেন এলো না? তাহলে কি আমি এসেছি বকুল। কে আমার নাম ধরে ডাকলো? আমি তোমার ধ্রুব। ধ্রুবদা, তবে রে হতভাগী, আবার তুই আমার সঙ্গে মস্করা করতে শুরু করলি? আরে মস্করা না রে দিদি, মস্করা না। আমি দেখছিলাম ধ্রুবদার ধ্যানে তুই কতখানি মগ্ন হয়ে আছিস। আচ্ছা, মার খাবি কি তুই এবার? আরে বাবা, মার খাবো মানে? শোন, এত চিন্তা করিস না দিদি, তুই ঠিক দেখে নিস তোর মনের মানুষ ধ্রুবদা এসে ঠিক তোকে পুষিয়ে দিয়েছে, বুঝলি? এই তবে রে পারি আজকে তোর আরে লাগছে তো লাগু। স্যার বলছে লাগছে। আজকে আমি ছাড়বই না, তোর কানটা আজকে আমি একটা ছিঁড়ে ফেলবো। বল, আগে বল, আর কখনো এমন করবি? লক্ষ্মী দিদি রাগ করিস না।
দুষ্টুমিতে আমার মন একেবারে ভরে ওঠে। বড় সর্বনাশ হয়ে কিছু কি হলো? কি হলো রিমা, তুমি এমন ভাবছো? পারবো না সেই কথাটা আমি কিছুতেই তোমার সামনে বলতে পারবো না। শুধু এইটুকু জেনে রাখো, তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। এ কি বললি রিমাই? আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না না, এ হতে পারে না, কখনো হতে পারে না। তুই তুই মিথ্যে বলছিস। না, মিথ্যে নয়, মিথ্যে নয় মাস্টারমশাই, মিথ্যে নয়। কিন্তু কিন্তু কি সেই সর্বনাশ? মাস্টারমশাই, বকুলদির ভালোবাসাকে উপেক্ষা করে ধ্রুবদা আবার বিয়ে করেছে। না নয় দিদি, না নয়। হ্যাঁ, ওই ধ্রুব নামের মিথ্যাবাদী মানুষটা আমার দিদিকে ঠকিয়েছে। চাপা, তুই ওই কথা বলছিস? চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি চাপাকে দিয়েছি। তোমার ধ্রুবদা টাকার লোভে শহর থেকে বড় লোকের মেয়েকে বিয়ে করে এনেছে দিদি। আমার সত্য সাধনার ধ্রুবতারা আজ লোভের আকাশে আশ্রয় নিল। আমার আদর্শকে দু পায়ে মারিয়ে ধ্রুব আজ আমার সঙ্গে প্রতারণা করলো। তাই মানুষ গড়ার কারিগর হয়েও আমি মানুষ চিনতে এতটা ভুল হয়ে গেল রে মা। না বাবা না, তোমাদের মানুষ চিনতে ভুল হলেও আমার এতটুকু ভুল হয়নি বাবা। আমি আবার বলছি বাবা, ধ্রুবদা কখনোই আমার সঙ্গে প্রতারণা করতে পারে না বাবা। দাদার উপর তোমার এখনো এত অগাধ বিশ্বাস দিদি? বিশ্বাস আছে বলেই তো এখনো বেঁচে আছি ভাই। কিন্তু এবার তোর এই অন্ধবিশ্বাস নিয়ে এখন তুই কি করবি দিদি? আমি আমি ধ্রুবদার কাছে যাব। দিদি, কি বললি মা? এত সব জেনেও দিদি তুমি দাদার কাছে আবার যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি তোমাদের কারোর কথা বিশ্বাস করব না। তুই বাবা, তুমি আমায় অনুমতি দাও বাবা, আমি আমি ধ্রুবদার কাছে যাব। কোন অধিকারে তুই সেখানে যাবি দিদি? এই সিঁদুরের অধিকারে দিদি। আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো সবাই জানো ধ্রুবদা আমার স্বামী, সেই স্বামীর কল করতে যাওয়ার অনুমতি বাবা তুই আমায় দেবে না বাবা? কিন্তু এই দেশে মা নাই বা বললাম নববধূর সায়, নাই বা বাজলো শঙ্খ সানাই, আমি না হয় চোরের মতোই আমার শ্বশুর বাড়ি যাবো বাবা। কিন্তু দিদি, ওরা যদি তোকে মেনে না নেয়? আমি আমি চাকরানি সেজে থাকবো দিদি, তোকে আমি এভাবে যেতে দেব না। এই তোর চোখে জল জ্বললে আমি মরেও শান্তি পাবো না রে মা, মরেও শান্তি পাবো না মাস্টারমশাই না, আজকে দিদির এই দুর্দিনে দিদির পাশে আর কেউ না থাকলেও আমি আছি তার পাশে। আমার এই দেবী প্রতিমার মতো দিদিকে আবাহন করে নিয়ে যাব তার ওই শ্বশুর ভিটের স্বর্গেতে। এসো এসো দিদি। বকুল, দিদি, দিদি। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে, কন্যা শোকে পিতা কন্ন, কন্যা শোকে পিতা কন্ন, ভাসে অশ্রু জলে রে, ভাসে অশ্রু জলে। অভাগিনী শকুন্তলা প্রতি গৃহে চলে, প্রতি গৃহে চলে, কন্যা শোকে পিতা কন্ন, কন্যা শোকে পিতা কন্ন, ভাসে অশ্রু জলে রে।
আমার ছোট মন ময়না যে রোজ রাতে আমার বুকে মাথা রেখে ঘুমাতো, দুটো কুচি কুচি হাতে আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমার মা কোথায়? কতদিন আমি মাকে দেখিনি। তখন আমি ওই আধার আকাশের দিকে আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছি, তাদের মাঝে মা বিটিকে কেমন বেটি বেটি হাসছে, তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না ওই আকাশের দিকে অপলকছে, জোর জোর করে কাঁদে। আজ আর কাঁদে না, তার চোখে এক ফোঁটা পানিও ঝরে না। তোর বই ময়নার বলি বিলকুল বন্ধ হয়ে গেছে। তুমি স্টোরাফি বন্ধ করে বলো, কোথায় কোথায় আমার ময়না? কতদিন আমি তাকে দেখিনি। আচ্ছা আচ্ছা রমজান, তুমি বলতে পারো তোমরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছো? বলতে পারো? তোকে আমি দূর থেকে তাকে আমি চোখের দেখা দেখে চলে যাব। দয়া করে তুমি আমার সেখানে নিয়ে যাবে রমজান। আরে সেখানে যাবি, কারণ গিয়ে কোনো ফায়দাই হবে না, কারণ তুই তোর ময়নাকে বিলকুল চিনতেই পারবি না। আমি চিনতে পারবো না? আরে পারবি কি করে? তোর ময়না যে এখন ওই বস্তাবন্দি লাশ হয়ে গঙ্গার বুকে ভাসছে। তোর বহি ময়না ওই দাদা দাদা বলে চিৎকার করছিল, আর ময়নাকে শান্ত করতে ওই সারাসির মতো শক্ত দুখানা হাত দিয়ে গলাটাকে চেপে ধরলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে ছটফট করতে করতে তোর ময়না বিলকুল শান্ত হয়ে গেল। চুপ করো রমজান, তুই চুপ করো। বস তখন বললো, রমজান এই লাশটাকে তুই গঙ্গায় ভাসিয়ে দিতে পারলে আমি তোকে নগদ 10,000 টাকা বকশিশ দেবো। তোর ওই বহিম ময়নাকে একেবারে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। ভাসিয়ে দিয়েছো? শেষ করেছো, এই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে আমার ময়না একেবারে স্বর্গে পৌঁছে যাবে। তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝে সে কেঁদে কেঁদে বলে না, দাদা আমার মা কোথায় রে? কতদিন আমি মাকে দেখিনি। পাগলা ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুই ওই আধার আকাশে তারাদের মাঝে মিতে গিয়ে বিটি বিটি করে হাসবি, আর আমি তোর দিকে চেয়ে বলবো, সে আমার ছোট বড় আদরে ছোট। আবার তুই তো ডাকরুম ছেড়ে বেরিয়ে আসিস। রমজান, তোকে আমি কতবার বলেছি ওই রাস্কেলটা রুম ছেড়ে বেরিয়েছে, পাগলামো করলে ওকে চাবুক মারতে মারতে ওর জায়গায় পৌঁছে দিবি। চাবুক মারার কোনো প্রয়োজন নেই, ওর এই পাগলামো বন্ধ করতে আমার এই শক্ত দুখানে হাতই যথেষ্ট। এই পাগলা চলে আয় বলছি। আমি যাবো না, আমি আমার বোন ময়নার কাছে যাবো। কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না, সময় হলে আমি তোকে ঠিক ময়নার কাছে পাঠিয়ে দেবো। রমজান, ডক্টর ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছে, যা নিয়ে যা। ওই ইঞ্জেকশন দিলে আবার তারা শরীরে দাও দাও করে জ্বলতে থাকে, অসহ্য যন্ত্রণা, আমার মাথার শিরাগুলো ছিঁড়ে যায়, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। আরে পারবি কি করে? ওতে যে বিষ ভরা। বিষ একটু একটু করে আমি তো সারা শরীরে বিষ করে দেবো, আর সেই বিষ যখন তোর এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো অকেজ করে দেবি, তুই একেবারে বদ্ধ উন্মাদ হয়ে যাবি।
দাদা আমাকে তুমি উদ্ভট করে দিও না, আমি সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে চাই, তোমরা আমাকে বাঁচতে দাও। রমজান নিয়ে যাও কে, আমি যাবো না, আমি যাবো না, নিয়ে যা। দাদা তুমি আমাকে মুক্তি দাও, আমি ওই রুম ছেড়ে আর বাইরে আসবো না, তোমরা যা বলবে আমি তাই শুনবো, তোমরা আমাকে মুক্তি দাও দাদা। এখানে আর কাঁদতে হবে না রে, ওই অন্ধকারে ঘরে বসে একেবারে পার ভরাই কাঁদি। আমাকে মুক্তি দাও, মুক্তি মুক্তি আমি তোকে দেব রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিটে গেলে ওই মৃত্যুর পদই হবে তোর আসল মুক্তি। কঙ্কন আমার বাবার রক্ষিতার ছেলে, এই বাবা মৃত্যুর আগে এই বিশাল সম্পত্তি অর্ধেকাংশ ওর নামে উইল করে গেছে, আর তাই জেনে বিউটি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ওই গায়ের ছেলে ধ্রুবকে এই লাঞ্ছনা অবহেলা আমি কিছুতেই সহ্য করবো না। ওই শালা শুয়োরের বাচ্চাকে আমি খতম করে দিব। ও জন্না খবর বল। খবর আচ্ছা নাই বল, আমি ভাত বাজলাম বটে, লেকিন দেখলাম কি ওই ভাত বাজার বাইরে ওই মালটা দুসরা শিকারি জালে ধরা পড়ে গেছে। মালটার পরিচয় জানতে পেরেছো? না বস, শুনেছি মালটা একটা আর্টিস্ট। ইয়েস বস, মাকড়সা যেমন শিকারকে আস্তে পিছিয়ে জড়িয়ে পড়ে, তেমনিও ভালোবাসার জালে মালটা বিলকুল জড়িয়ে পড়ে। কে? তারপর দেখলাম চাপা। মৃদু ছন্দে পা ফেলে এগিয়ে চলেছে সোনার গায়ের সোনার চাপা, কাকেতে তার কলসি ভরা জল, যেন কাজল কালো চুলে যেন পদ্মদিঘির ঢেউ খেলা করছে। মরি মরি চলিতে চলিতে বাজায় পরনে নীলাম মরি, মরি মরি চলিতে চলিতে বাজায় পরনে নীলাম মরি, পাগল আমি রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে করি করি করি, মরি মরি চলিতে চলিতে বাজায় কাকুন পরনে নীলাম দড়ি। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্মমুখী মানায় ভালো। চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো, যেন ওই পদ্মমুখী মানায় ভালো। পুরুষের কাছে কি তাই হার মেনে যায় পূর্ণিমার ওই প্রজারই, পাগল আমি ও রূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে করি করি করি, মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম বড়ি, মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম বড়ি। এই ওদিকে তাকিয়ে দেখো, কৃষ্ণচূড়া গাছের শাখায় একজোড়া শালিক কি সুন্দর পাশাপাশি বসে আছে। এই যে মশাই,
কানে যাচ্ছে না? প্লিজ চাপা, এক মিনিট আমাকে স্কেচটা ফিনিশ করতে দাও প্লিজ। কি বললে তুমি? লক্ষ্মী মেয়ের মতো এমনি এমনি ভাবে তুমি আমার দুষ্টুমি বলে চোখে আমার দিকে তাকিয়ে থাকো চাপা। রাগী অভিমানী তোমার এই সুন্দর মুখখানা আমি আমার জীবন্ত করে ফুটিয়ে তুলি। আচ্ছা নক্ষত্রা, কেন তুমি বারবার আমার এমন ছবি আঁকো বলো তো? তোমার ছবি আঁকতে যে আমার বড় ভালো লাগে চাপা। হ্যাঁ, আমি শিল্পী, তাই তো আমি আমার জীবনের সমস্ত ছবিকে আমার মনের মণিকোঠায় জীবন্ত করে রেখে দিতে চাই। শিল্পী হলেও তুমি ভীষণ নিষ্ঠুর, তাই তো তুমি বুঝতে পারো না তোমার এই সৃষ্টি ছবির অন্তরের গোপন ব্যথা। চাপা, হ্যাঁ, শিল্পী হলেও তুমি বুঝতে পারো না তোমার এই সেই ছবির মধ্যে লুকিয়ে থাকা অন্তরের নীরব ভাষা। কি সেই ভাষা? তুমি বলো চাপা, বলো। কিছু কথা যায় না বলা শুধু, কিছু কথা যায় বলা শুধু চোখে, কিছু কথা যায় না বলা শুধু মুখে, কিছু